ইরান যুদ্ধ নিয়ে আবারও মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে দীর্ঘ এক ফোনালাপে ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার এই লড়াইয়ে পূর্ণ সংহতি জানিয়েছেন তিনি। দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তাও। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে তেহরানে বইছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই শত শত বোমা হামলায় মাটির সাথে গুড়িয়ে যাচ্ছে শত শত স্থাপনা। যেন আরেক গাজায় পরিণত হচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতেও হার না মেনে পাল্টা জবাব শক্তভাবেই দিচ্ছে ইরান। পাল্টা হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে এবং ইসরায়েলেও। এদিকে ইরানের এই লড়াইকে সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদার লড়াই হিসেবে বিবেচিত করে পূর্ণ সংহতি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৭ মার্চ বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। ফোন কলে পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্টকে যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য জানান। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তাদের ফোনালাপের কিছু সময় পর একটি বিবৃতি দেওয়া হয় রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে। সেই বিবৃতিতে বলা হয়, রাশিয়া জরুরি ভিত্তিতে ইরানে যাবতীয় সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে। সেই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বল প্রয়োগের কৌশল ত্যাগ করে রাজনীতি ও কূটনীতির পথে ফিরে আসার ব্যাপারে রাশিয়া তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট পুতিন নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার এই লড়াইয়ে পূর্ণ সংহতি জানিয়েছেন এবং ইরানে যত দ্রুত সম্ভব যুদ্ধ সহিংসতা বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় নৃশংস হত্যাকাণ্ড হিসাবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান পুতিন। গত ১ মার্চের ওই বিবৃতিতে এই ঘটনাকে মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ, আন্তর্জাতিক আইনের এক চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করেন তিনি। পুতিন বলেন, এ ধরনের বর্বরোচিত হামলা কেবল একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং একটি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি। আরিফ হাসান, ATN নিউজ।